সালামুন আলাইকুম। এখন আমি আপনাদের একটি আয়াত দেখাচ্ছি, যেটা হলো অধিকাংশ আহ, সুন্নি ঘরানার যারা আলেম এবং শিয়া ঘরানার আলেম তারা এই আয়াতটা লুকায়, বলে না। সেটা হলো 4 নম্বর সূরার 150 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, দেখেন, পড়ে নেন আপনারা। আল্লাহ ও রাসূল, এই দুই রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ ও রাসূল সেম, কোনো পার্থক্য নেই। এর পরের কথাটা লেগেছে, যারা এই পার্থক্যটা করে তারাই হলো কি, এই যে তারাই হলো প্রকৃত প্রকৃত হচ্ছে সত্য প্রখ্যানকারী বা প্রকৃত কাফির। কাফির তো আছে, কিন্তু প্রকৃত হলো যারা যারা আল্লাহ ও রাসূলের মধ্যে পার্থক্য করবে। তো এটাই হলো বিষয়টা, যে এই আয়াতটা বলে না, বললে এই আয়াতটা বলে না, কারণ হচ্ছে যে এই আয়াতটা বললে মতবিরোধ ভালো হয়ে যাবে। এখন আহলে হাদিস আর তথাকথিত আমাদের যারা সুন্নি আছেন, তারা শিয়াদেরকে বা অন্যান্য যারা পীরের মতবাদে আছেন তাদেরকে কাফের বলে ঘোষণা করেন, কিন্তু অথচ যারা কাফের বলে ঘোষণা করবে তাদের মতবাদে উল্টা দেখা যাচ্ছে যে তারাই কাফের হয়ে যাবে। কারণ তাদের মতবাদ অনুসারে, বিশেষ করে পীর যারা, তাদের মতবাদ অনুসারে রাসূল আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক আছে? তো এটাই আপনাদের একটু পড়ার জন্য, যদি আমি ভুল করে থাকি আমার ভুলটা ধরানোর জন্য। এখন হাদিস দিয়ে এসে এখানে ব্যাখ্যা বুখ্যা দিতে আসেন না, কারণ কোরআনে যেটা আছে এটা বিশ্বাস করতে হবে, কিছু করার নাই। আর না বিশ্বাস করলে নিজেরটা নিজে বুঝুন গা। সালামুন আলাইকুম।